প্রিয় দেশবাসী, এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইল সদর উপজেলা তুরাবগঞ্জ বাজারে। এই বাজারের কিছু সন্ত্রাসী বাহিনী মিলে এই বাজারের কসমেটিকের এই দোকানে রশিদ মিয়ার কাছ থেকে এই দোকান থেকে সন্ত্রাসী বাহিনী 1 লক্ষ টাকা দাবি করে। সেই টাকা না দেওয়াতে তাহার দোকানে তালা ঝুলিয়ে দেয়। চলুন এর কিছু বিস্তারিত এই ব্যবসায়ীদের কাছ থেকে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ। আমার বাসা টাঙ্গাইল এয়ারপোর্ট। আমি এখানে তুরাবগঞ্জ বাজারে আমার একটা দোকান আছে কসমেটিকের। এখানে বেশ বিগত আমার নিজস্ব সম্পদ আর কি, আমার জায়গাও নিজস্ব, আমার দোকানও নিজস্ব, আমার এগুলো কেনা সম্পদ। পরে এখানে আসার পরে আমি দোকান করি। দোকান করার পরে আমার কিছুদিন পর পর একটা হুমকি দেয়, চাঁদা চায়। চাঁদা চাওয়ার কারণে আমি চাঁদা দেওয়া অস্বীকার করি। এক পর্যায়ে প্রথম অবস্থায় কিছু টাকা আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল 5ই আগস্টের পরে, মনে করেন যে বা আগে ওই সময় বলে এরা চাঁদা নিতে এখান থেকে, আমি ওইগুলো জানি না। পরে আমার বলে যে এখানে দোকানদারি করতে গেলে এই বাজারে শহরের থেকে এসে এখানে যদি দোকানপাট করতে চাও আমার এলাকায়, তাহলে আমার চাঁদা দিতে হবে। এটা হচ্ছে নাম হচ্ছে লাবলু। কোথাকার? এটা হচ্ছে তুরাবগঞ্জ বাজারে। এখানে এই পিছনে ওই উত্তর সাইডে ওনার বাসা। আর একটার নাম হচ্ছে বাবলু, আর বাবলুর ছেলে হচ্ছে হলো বাইজিদ আহমেদ শুভ। ওনারা তিনজনই টাকার জন্য, চাঁদা দাবির জন্য বারবার উত্তেজিত হয়। আমি চাঁদা দেওয়া অস্বীকার কারণে এক পর্যায়ে আমার হুমকি ধুমকি দেয়। ওয়ার্কশপে কাজ করে নিয়ে এসে ওরা কাজ কাম এসে মেশিন নিয়ে গেছে গা, আর তেমন থাপি দিয়ে মামা গেছে ওই দিকে। তারপরে আয়া মামার কাছে মেশিন খুব আছে, মেশিন লাগে ভাই আব্বাইলি দিন মেশিন। তারপরে আমার দুই চাচা বাইসতে ওর বাপে না, ওর চাচা আর বাইসতে আমার কলর ধরে দোকান থেকে বাই করছে। আমার মোবাইল চাই আমার মারছে, খাওয়ার মেরেছে গালের মধ্যে। এর কারণে সবাই দেখছে দোকানদাররা। আমার জেনে পাবো রাস্তাঘাটে, এই এলাকার ব্যাগ পাই সেই জানে আমারে ঠ্যাং কাইটা হালাইবো, হাত কাইটা হালাইবো, মানে এত ক্ষমতা ওদের। কে বলছে এটা আপনাকে? এটা হলো লাবলুর বলা, ওর বাপে বলে অর্ডার দিছে। ওর জেনে পাইবে হে নেই, ওর হাত কাইটা ফালাইবে, এই সব মানুষের শুনছে। আব্দুর রশিদ নামে পরিচালনা করে জমিটা তোমাদের চারা মিয়ার। আমরা জানি অতীত থেকে, আমার বয়স আর তোমার প্রায় 50-এর মধ্যে আমি স্থানীয় ছোটবেলা থেকে বাজারে থাকি। আমরা জানি এই জমিটা তোরা ফকিরে, অর্থাৎ আশরাফ যে মালিক বর্তমান, আশরাফের দাদা, জি, সেখান থেকে আশরাফের বাবার থেকে আশরাফ পাইছে। এই জমিটা ধল যে কোনো পর্যায়ে হয়তো অনেক আগে 20-30 বছর আগে হয়েছে। এইটা উদ্ধারের জন্য আমি চেষ্টা করতেছি, কিন্তু ওই যে ওরা মার্কেট করে রাখছে। পরে মামার ফোন দিয়েছি, মামা এইভাবে কথা আমি একটু শহরে এসে ব্যস্ত আছি, কালকে দেখা করবো। কি আজকে দরকার হবে, মানে হুমকি দাবি দিয়েছে দরকার আজকে, আমি দেখা করবো কালকে। শহরে গেছে ব্যস্ত আছে। আহুন কি করছে এই শিগগির কইছে তো এই কথা, এই শিগগির স্থানীয় ফলানো হয়েছে আল্লাহ। গ্রহিতা আব্দুর রশিদরে এই চাঁদার জন্যে 1 লক্ষ টাকা চাঁদার জন্যে হুমকি দিছে, এবং রশিদ না থাকায় তার কর্মচারী 2জন ছিল, কর্মচারীদেরকে মারপিট করে সরিয়ে দিয়া এই মোবাইল কাইরে নিয়ে, ক্যাশে টাকা ছিল সেই টাকা নিয়ে দোকানে তালা মারছে। না অস্ত্র পাবো না, আমাদের বাড়িতে কি করে দিন। আপনি পোলা কিনে গেছিল কিছু না, লাল কাপড় দিয়ে দেখুন লাল কাপড়টা কি কথা না, দেখুন দেখুন লাল কাপড় কি কথা না, দেখুন দেখুন আমাদের কি বলা তারপরে ওই হুমকি দিয়ে আমার যে দোকানে তুলা মুলা সব ঢেলে রসিদ ফেলাই দিছিল, যে এই দোকানিটা আমার আসিল। সকালে যে মিঠা দিয়ে যে শুনতাইলো, ওই যে মেশিন দিয়ে তাইলো, মেশিন দিয়ে শুনতাইলো রসিদ দোকানে আমার বালিশ টালিশ সব ফেলাই দিছিল। আপনি পোলা কিনে গেছিল কিছু না,
ওই লাল কাপড় দিয়ে শুকিয়ে ফেলি। ও দেখুন লাল কাপড়টা কি পাতাই না দেখুন দেখুন লাল কাপড় কি পাতাই না দেখুন দেখুন থাকে এই টাকা আপনাদের? হ্যাঁ টাকা আমাদের প্রিয় দেশবাসী, আপনার সন্তান কোথায় যায়, কি করে, এ বিষয়ে একটু সতর্ক রাখবেন। মাদক ও কিশোর গ্যাং থেকে আপনার সন্তানকে মুক্ত রাখুন। আপনার এলাকায় অন্যায় অত্যাচার ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে জানান, আমি দেশ ও জাতির কাছে তুলে ধরব। আমি মুজাম্মেল হক মামুন, ক্রাইম 24 বাংলা, টাঙ্গাইল।